জামাত ইসলামের দুই রত্ন মুফতি আলী হাসান ওসামা এবং মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন, বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী। দর্শক, দুজনেই নতুনভাবে জামাত ইসলামীতে যোগ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে, ইমপ্রেস করেছে। রাজনীতিতে তারা এখন ইমপ্রেসিভ ক্যারেক্টার। এবং জামাত ইসলামের যে খেদমত করে যাচ্ছেন, জামাত ইসলামীতে যে কন্ট্রিবিউট করে যাচ্ছেন, এটা অ্যাভারেজ যে কোনো জামাতের চাইতে ইউনিক, এক্সেপশনাল এবং আলাদা কিছু। এই দুইজন সবার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন। দর্শক, মুফতি আলী হাসান ওসামাকে নিয়ে আমরা প্রায় কথা বলি। সৃজনশীল, কম্পিটেন্ট, দূরদর্শী একজন আলেম, মুহাক্কিক একজন আলেম, এবং অ্যাট দি সেম টাইম তিনি এখন রাজনৈতিক নেতা হয়ে উঠছেন। তিনি মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন, এবং মিছিল স্লোগান শেষে তিনি বক্তৃতা দিচ্ছেন রাজপথে। তিনি রাজনীতিবিদ হয়ে উঠছেন। ওলামা সমাবেশ থেকে শুরু করে নানান এলমি সেমিনারে তার জ্ঞান গর্ব বক্তব্যের মাধ্যমে নট অনলি জামাত ইসলামী, পুরো জাতি উপকৃত হয়, আমি উপকৃত হই। মাহমুদুর রহমান সাহেবের মতো সিনিয়র সাংবাদিক এবং প্রাজ্ঞ লোক আলী হাসান ওসামার রেফারেন্স দিয়ে তাকে টার্গেট করে বক্তৃতা দেয় যে ওসামা এটা বলেছে, এটা বলেছে, এটা এটা এটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় সেমিনারে যান। জাস্ট এর মাধ্যমেই বুঝেন যে আলী হাসান ওসামার হাল এবং মাকাম কতটা উঁচুতে। অ্যাভারেজ জামাত যারা, তারা যা পারে না, আলী হাসান ওসামা সেটা করছে। এবং তিনি বই লিখছেন, মোরক উন্মোচন হয়েছে, আর অনেক কিছু। এটা সারা জাগানো কেতাব। তো দর্শক, জামাতের যে ইন্টেলেকচুয়াল লড়াই, সেই লড়াইয়ের প্রথম সারির একজন যোদ্ধা আলী হাসান ওসামা। একই সাথে তিনি এখন রাজপথের রাজনীতিতে কন্ট্রিবিউট করছেন। কারণ আলী হাসান ওসামার যে বডি ফিগার, তার যে হাইট, তিনি রাজপথে দাঁড়ালে যে একটা আকর্ষণ তৈরি হয়, ইটস রেয়ার, ইটস ইউনিক। এটা দেখার মতো, এটা ইমপ্রেসিভ। তিনি এটা করছেন। কিন্তু যাকে নিয়ে আমরা কম কথা বলি, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। তো এই লোকটা যখন জামাতে যোগ দেয়, তখন নানান প্রশ্ন উঠেছিল যে একে নেওয়া ঠিক হচ্ছে না, কারণ এই এক এক সময় এক এক দলে যায়, একে নিয়ে বিতর্ক আছে। আবার এর আকীদাও সমস্যা ছিল। তিনি কিন্তু আহলে কোরআন ছিলেন, যে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। এবং ওয়াজের স্টেজে বসে তিনি বক্তার সাথে, সম্ভবত আরিফ বিন হাবিব বা এরকম কারো একজনের সাথে বেয়াদবিও করেছিলেন। আমরা তার প্রতিবাদও করেছিলাম। কিন্তু এই মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন, বীর মুক্তিযোদ্ধা, তিনি জামাত ইসলামীতে যোগ দিয়ে প্রথমে তার আকীদা শুদ্ধ করেছেন, ক্লিয়ার আকীদা, কোনো বিতর্কিত কথা তিনি বলেননি। এবং জামাত ইসলামীতে এসে তিনি যে দাওয়াতি কাজ করছেন, প্রথম কথা হচ্ছে যে তিনি কোনো পদ, পদবি, নমিনেশন এগুলো নেননি, এবং এগুলোর জন্য জামাতে যোগ দিয়েছেন, দেন নাই, এটা তিনি বলেছেন। অতএব তাকে এই জায়গায় বিতর্কিত করার সুযোগ নেই। তো অনেকে প্রশ্ন করেছেন যে তাকে দলে নেওয়া ঠিক হয়নি, কিন্তু আমি তখন বলেছিলাম যে না, এটা ঠিক হয়েছে। এবং এখন প্রমাণিত হয়েছে যে আসলে ঠিক হয়েছে। এবারে যে কোনো জামাতিদের চাইতে তিনি ভালো পারফর্ম করছেন, এবং তার দাওয়াতি কাজের তাসির জামাত পাচ্ছে। আখতারুজ্জামান রঞ্জন দাওয়াতি কাজ করেন, তিনি মানুষকে বুঝান যে কেন জামাত করতে হবে, বুঝিয়ে শুনিয়ে অনেক মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট ব্যক্তিদের জামাতে এনেছেন, যাদেরকে আখতারুজ্জামান রঞ্জন দাওয়াতি কাজ না করলে অন্য কেউ বুঝিয়ে জামাতে আনতে পারতেন না। আল্লাহ হয়তো এই কাজটা আখতারুজ্জামানের মাধ্যমে করিয়েছে। এবং টক শোতে তার যে পারফরমেন্স, তিনি যেভাবে গার্ডস নিয়ে কথা বলতে পারেন, খুব কম জামাত নেতা এইভাবে গার্ডস নিয়ে কথা বলতে পারে, বিভিন্ন সেমিনারে বক্তব্য দেন, এবং আমিরে জামাত তাকে মূল্যায়নও করেন, তাকে অ্যাক্সেস দেন। জামাত স্বাভাবিকভাবে 1971 মুক্তিযুদ্ধ, এটা জামাতের একটা ব্ল্যাক স্পট, এটা সারা জীবন থাকবে। এবং কিছুটা হলেও এজন্য জামাতকে ভুগতে হবে। যদিও এগুলো সত্ত্বেও জামাত আজকে প্রধান বিরোধী দল, তারপরও ক্ষমতায় গেলেও জামাতকে 71, এটা জামাতের জন্য একটা আনপ্লেজেন্ট টপিক থাকবে ক্ষমতায় গেলেও। তো সেই জায়গায় টকশোতে বা বিভিন্ন জায়গায় যে খোঁচা খেতে হয়, বা জামাতের যে মূল কাজ, সেটাকে যেভাবে বাধাগ্রস্ত করা হয় 71 প্রসঙ্গ টেনে, সেটা ডিল করার মতো জামাতের লোকজনের ঘাটতি আছে। তো জামাতকে এই ক্ষেত্রে ভালো ডিল করে দিতে পারেন, ডিফেন্ড করতে পারেন
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক শিবির। ব্যারিস্টার শাহরিয়ার কবির, তিনি ডিল করতে গেলে আবার অন্য হিসাব চলে আসে, যেটা জামাতের মানহাজের সাথে পুরোপুরি যায় না, কারণ জামাত মুক্তিযুদ্ধকে অন করে অন দি পেপার। আর শাহরিয়ার কবির আবার মুক্তিযুদ্ধকে গোলাম আজমের বয়ান থেকে অনেক ক্ষেত্রে দেখেন, এটা একটা সমস্যা না, এটা জামাতের বর্তমান দৃষ্টিভঙ্গির সাথে পুরোপুরি যায় না। আর শাহরিয়ার কবির যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট। আর আখতারুজ্জামান রঞ্জন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, একদম মাঠের মুক্তিযোদ্ধা। তা তিনি যেভাবে এই বিষয়ে কথা বলতে পারেন এবং বলেন, যেমন এক রেজাউল করিম রনি বা কোনো এক ছাত্রদল নেতা, তিনি বলছেন যে 71 সালে জামাত রাজাকার এসে ধমক দিয়ে, আরে তোমার মতো বাচ্চার কাছ থেকে আমার কাছে মুক্তিযুদ্ধ শিখতে হবে আমি মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জন। 71 সালে জামাত ছিল, ছোট্ট একটা দল ছিল। 71 সালে নিজামে ইসলাম এরা বড় ছিল, মুসলিম লীগ বড় ছিল। জামাত কোথায় ছিল? সারা বাংলাদেশে খুঁজলে আপনি জামাত পাইতেন, অল্প কিছু পেতেন। রাজাকারেরা তো জামাত ছিল না, এরা বিভিন্ন দলের ছিল। জামাত আসছে কোথা থেকে? অনেক উপজেলা জেলায় একজন জামাত ছিল না, কিছু জামাতের লোকজন ছিল। মানে এইভাবে যেভাবে বলছেন, এটা খুব কম নেতাই এভাবে বলতে পারে, যেটা আখতারুজ্জামান রঞ্জন বলতে পেরেছেন। শুধু এটা না, জনকল্যাণমূলক কাজে নিজ এলাকায় আখতারুজ্জামান রঞ্জন অনেক কাজ করছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের উপকার করছেন, ওয়েলফেয়ার পলিটিক্স করছেন। এবং ব্যক্তি হিসেবে একজন অবসরপ্রাপ্ত মেজর, বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী হিসেবে তার অনেক করণীয় একটা স্পেস আছে। এটাকে কাজে লাগিয়ে মানুষের সেবা করছেন জামাত ইসলামের ব্যানারে, এবং এটা আলোচিত হচ্ছে। এরকমই একটা খবর আজকে আলোচনা করব, এবং এই কারণেই আজকে এই দুইজনকে আমি আলোচনায় টেনে আনলাম। জনদুর্গ প্লাঘবে জামাতের উদ্যোগে 5 কিলোমিটার সড়ক সংস্কার, এবং এটা কার উদ্যোগে হয়েছে? মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জনের উদ্যোগে। দেখেন খবর, কিশোরগঞ্জের কটিয়াদীতে অনেক বিখ্যাত লোক, পুরো কিশোরগঞ্জ অনেক বিখ্যাত লোক আখতারুজ্জামান রঞ্জনের দাওয়াতে জামাত ইসলামীতে যোগ দিয়েছে। জনদুর্ভোগ লাঘবে জামাত ইসলামের উদ্যোগে প্রায় 5 কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। উপজেলা জামাতের উদ্যোগে এবং সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আখতারুজ্জামানের অর্থায়নে ফুলেরঘাট বনগ্রাম বাজার সড়কের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ সংস্কার করা হয়। ফুলেরঘাট থেকে বনগ্রাম বাজার পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত সৃষ্টি হয়, যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয়রা। পাশাপাশি সড়কের এসব গর্তের কারণে প্রায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। দর্শক, সংস্কার পরিদর্শনে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামাতের আমির, স্থানীয় নেতৃবৃন্দ, ভাইস চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন নেতৃবৃন্দ। তো দর্শক, এগুলো সবকিছুর আয়োজন করেছেন আখতারুজ্জামান রঞ্জন, তার টাকা। তো তিনি শুধু এইরকম আরো, শুধু একটা বলছে, এরকম আরো অনেক কাজ করছেন, এলাকার সমস্যা সমাধানে নিজ উদ্যোগে নানান ইনিশিয়েটিভ নিচ্ছেন। এখন পর্যন্ত মেজর আখতারুজ্জামান রঞ্জনের পারফরমেন্স, তিনি কোনো পদ পদবি বা নমিনেশন চান না, কিন্তু আমি মনে করি তাকে এমপি পদে নমিনেশন দেয়া দরকার, অথবা ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন বা এরকম গুরুত্বপূর্ণ কোনো জায়গায় তাকে জামাত সামনে আনতে পারে, আনা উচিত।